আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। সেই কথাটা সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় যেদিন সাক্ষী নেওয়া হয়েছিল সেদিনও বলেছিল তিনি বলছেন নির্দোষ, তিনি নির্দোষ বলছে, তাকে নাকি ফাঁসানো হয়েছে। কোনো রকম কোনো এভিডেন্স আসেনি। সঞ্জয় রায় যেটা বলবে সেটা এভিডেন্সে আসবে, সেরকম কোনো এভিডেন্স এখন অব্দি আসেনি কোর্টের কাছে। এইবার সংবাদ মাধ্যমকে বলবো আর কিছু বলতে পারছি না, এইটুকু পর্যন্ত হ্যাঁ না এটা বলেন তো আমাদের লড়াই চলছে এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। শাস্তি এখনো ঘোষণা হয়নি, কি চাইছেন? শাস্তি এখনো ঘোষণা হয়নি, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাই এবং সবাই পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা এবং যারা যারা চাইছেন ঘটনার সঙ্গে যুক্ত তাদের বড় থেকে বড় শাস্তি হোক। সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছেন? অবশ্যই আমরা সবাই আপাতত যে সামনে এসছে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা চাইছি। যেই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই ধারার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তাদের তার মৃত্যুদণ্ড